একটা বিচার লইয়া। হ্যাঁ, কি সমস্যা বলো? আমার জামাই আমারে মায়েরা ঘর থেকে বাইর করে দিছে আজ 18 দিন। আমার পেটে একটা 4 মাসের বাচ্চা ছিল। হুম। আমার পেটে লাথি দিয়ে আমার বাচ্চাটারে মাইরা লাইছে। কেন মারছে তোমারে? আমি শুধু এতটুকুই কইছিলাম যে ঘরে বউ থাকতে অন্য বেডিগুলো লগে কি এর কথা কন। এই কথা কও নেই, হ্যাঁ আমারে ধইরা মারছে। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমরা গরিব মানুষ, থানা পুলিশ কিচ্ছু বুঝি না, আপনি এর একটা সুস্থ বিচার করে দেন। বড় মিয়া, আপনার কাছে অনুরোধ করতেছি, হয় একটা খুনি আমার বোনের বাচ্চাটারে মেরে ফেলাইছে, আপনি এটার একটা সুস্থ বিচার করেন। আমরা ছোট মানুষ, আপনার ছায়ার তলেই তো বড় হয়েছি। এখন যদি একটা ঝামেলা করি, আপনিই তো আমাকে দোষারোপ করবেন। এটার লেগে আপনার কাছে আইছি। না না, তোমরা কোনো রকম ঝামেলা করবে না। আমার এই অর্থ এলাকায় কোনো রকম থানা পুলিশ বা কোনো রকম ঝামেলা হোক, এটা আমি চাই না। আর তোমরা এখনো ছোট মানুষ, রক্ত গরম করে একটা ঝামেলা সৃষ্টি করবা, পরে থানা পুলিশ হবে, পুলিশ ধরে নিয়ে যাবে, লাইফটা বরবাদ হয়ে যাবে। বিষয়টা আমি দেখব, সময় দাও আমাকে একটু। আর শোনো বোন, মন খারাপ করো না, শুধু তুমি বলতে না, এরকম ঘটনা আমাদের সমাজে এখন অ্যাভেলেবেল করছে, ভেঙে পড়ো না। আমি বিষয়টা দেখতেছি, আমাকে কিছুদিন সময় দাও, আমার কাজটা আমাকে একটু করতে দাও। ঠিক আছে। ঠিক আছে, তোমরা যাও। আর এই যে তোমার বোনকে যে সুজন মেরেছে, তুমি অভিযোগ নিয়ে আসছো না, তোমার বোনকে সুজন মারে নাই, আমি তোমাকে বোঝানোর জন্য এটা করেছি। তোমার যেমন তোমার বোনকে যখন আরেকজন আঘাত করে তোমার কষ্ট লাগে, তেমন তোমার ঘরে যে থাকবে, তোমার ঘরে যার একটা পরের মেয়ে আসবে, তাকে যখন তুমি মারবে, তার বাপ্পারও ঠিক এরকমটাই কষ্ট লাগবে। আমি এটা বোঝানোর জন্য আমি এই কাজটা করেছি। এখনো যদি তুমি না বুঝো, আমি তোমাকে থানায় পাঠিয়ে দিব, তখন পুলিশ তোমাকে পিটায় পিটায় বুঝাবে। না না বড় মিয়া, এরকম ভুল আর আমি জীবনে করুম না। সেটাই যেন মনে থাকে। যাও, তোমার বউকে ওর বাপের বাড়ি থেকে তোমার ঘরে তুলে নাও। আমি যেন নেক্সটের বার যেন এরকম ঘটনা কোনোদিন না শুনি। তোমার বউকে তুমি মারধর করেছো, অত্যাচার করেছো, এই ধরনের কথা যেন আর কোনোদিন না শুনি আমি।